Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare Jaya Radha Madhav Jaya Radha Madhav Jaya Radha Madhav Jaya Prabhupada Jaya Prabhupada Jaya Prabhupada Jaya Jai Prabhupada जय जय राधा माधव की राधा गिरिधारी की जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की गौर नेताई भगवान की शिल प्रभुपाद की समावेत भक्तबिंद की निताई गौर शतनाथ पवनंदे हरि हरि बोल अनज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरुवे नमः श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपे कदा मह्यं ददाति स्वपदान्तिकं नमां विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशकारिणे जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तबिंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे श्री चैतन्य महाप्रभु की शिल प्रभुपाद की ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय श्रीमद् भागवतम स्कंद 12 अध्याय 2 श्लोक नम्बर कत 36 श्लोक नम्बर 36 এই অধ্যায়ের নাম হচ্ছে কলিযুগের লক্ষণ। তা আমরা পড়ার চেষ্টা করছি। এতেষাম নাম লিঙ্গানাম পুরুষানাম মহাআত্মানাম কথা মাত্র अविशिष्टानां कित्ते स्थिता स्थिता भूरि एतेषां नामलिंगानां पुरुषाणां महाआत्मानां कथा एतेषां नामलिंगानां पुरुषां महात्मानां कथा मात्र अवशिष्टानां कीर्तिरेव स्थिता भूरि एतेषां नामलिंगानां पुरुषाणां महात्मानां कथा मात्रा विशिष्टानां कीर्तिरेव स्थिता भूरि एतेषां नामलिंगानां पुरुषाणां महात्मानां कथा मात्रा अवशिष्टानां कीर्तिरेव स्थिता भूरि एतेषां नामलिंगानां
পুরুষানাম মহাত্মানাম কীর্তিরেব স্থিতা ভুরি এতেষাং নাম লিঙ্গানাম পুরুষানাম মহাত্মানাম মাত্র অবশিষ্টানাম কীর্তি এব স্থিতা ভুরি। হরে কৃষ্ণ। এতেষাং এদের নাম, তাদের নাম, লিঙ্গানাম যা তাদের স্মরণ করার একমাত্র উপায়, পুরুষানাম ব্যক্তিদের, মহাত্মানাম যারা ছিলেন মহাত্মা, কথা কাহিনী মাত্র শুধুমাত্র, অবশিষ্টানাম যাদের অবশিষ্ট অংশ, কীর্তি মহিমা, এব শুধু, স্থিতা আছে, ভুবি পৃথিবীতে। অনুবাদ: এই সকল মহাত্মাগণ যখন সুদূর নামে মাত্র পরিচিত আছেন, শুধু অতীতের ইতিহাসেই তাদের অবস্থান এবং এই পৃথিবীতে শুধু তাদের কীর্তি বর্তমান আছে। তাৎপর্য: যদি কেউ নিজেকে এক মহান শক্তিশালী নেতা বলে ভাবতে পারেন, শেষ পর্যন্ত সুদীর্ঘ এক নামের তালিকাতে একটি নামই হয়েই তিনি থেকে যাবেন। অন্যভাবে বলা যায়, এই জড়জগতে ক্ষমতা এবং পদের প্রতি আসক্ত হওয়া অর্থহীন। যদিও কেউ নিজেকে এক মহান শক্তিশালী নেতা বলে ভাবতে পারেন, শেষ পর্যন্ত সুদীর্ঘ এক নামের তালিকাতে একটি নামই হয়েই তিনি থেকে যাবেন। অন্যভাবে বলা যায়, এই জড়জগতে ক্ষমতা এবং পদের প্রতি আসক্ত হওয়া অর্থহীন। এখানেই ছিল প্রভুপাদের তাৎপর্য সমাপ্ত। নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নম আচার্য পদায় নিতাই কিবা পদায়িনে গৌরকথা ধামোদয় নগর গ্রামতারিণে নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। এখানে ছিল এই তাৎপর্যে ছিল প্রভুপাদের শিষ্যরা লিখেছেন, যদি কেউ নিজেকে এক মহান শক্তিশালী নেতা বলে ভাবতে পারেন, শেষ পর্যন্ত সুদীর্ঘ এক নামের তালিকাতেই একটি নাম হয়ে তিনি থেকে যাবেন। অন্যভাবে বলা যায়, এই জড়জগতের ক্ষমতা এবং পদের প্রতি আসক্ত হওয়া উচিত নয়। এই শ্লোকে সংক্ষিপ্ত তাৎপর্যে একটা ধারণাই দেওয়া হয়েছে যে আমরা এই জড়জগতে অবস্থান করছি। জড়জগতে অবস্থান করে আমরা জড়জগতের প্রতি আসক্ত হয়ে গেছি। আমরা পদের লোভে আশায় আমরা অনেক কিছু ভাবছি, অনেক কিছু করছি। আর যে যেখানে আছি আমরা ভাবি যে এখান থেকে কি করে বড় হওয়া যায়, ধন সম্পদশালী হওয়া যায় এবং সবাইকে টপকিয়ে আমি অনেক বড় হব, মানে আমার থেকে আর যেন অন্য কেউ বড় না হতে পারে, এই ধরনের আসরিক মনোভাব আমাদের আছে। যারা এই জড়জগতে অবস্থান করছেন আমরা দেখতে পাই, রাজনৈতিক লিডার বলেন, সাধারণ লোক বলেন, সবাই
কি করে বড় হব, কি করে মান সম্মান অর্জিত হবে, কি করে সমাজে আমাকে সবাই মান্যগণ্য করবে বা আমার কথা সবাই শুনবে, এই জড়জাগতিক পথ প্রতিষ্ঠা নিয়েই আমরা সবসময় ব্যস্ত। আমরা যদি রাজনৈতিক লিডারদের দেখি, তারা যখন নেতৃত্বে আসে তখন মনে করে আমরাই সব, আর কেউ কিছু না, সব দল শেষ হয়ে যাক, আমি আমার দল নিয়ে আমি থাকব, আমার দল যেন কোনদিন না হারে, মনোভাবটা থাকে। আবার আমরা সাধারণ লোকরাও ভাবি যে আমি যেখানে আছি আমি যেন অনেক ধনী হতে পারি, আমি যেন সমাজে অনেক বড় পদ নিয়ে প্রতিষ্ঠা নিয়ে থাকি, এরকম মনোভাব আমাদের থাকে। আমাদের অনেক অর্থ হোক, সব কিছুই আমরা চাই যে আরও হোক, আরও হোক, আরও হোক। বিশেষ করে অর্থের নেশা আমাদের কখনো কাটে না, কারণ যত অর্থ হবে ততই লাগবে। কেউ বলবে না এই অর্থে আমি সন্তুষ্ট হয়ে গেছি, আর দরকার নেই, এই কথা কেউ বলবে না। অর্থ যত আসবে তত লাগবে, তত। যার একটা কথা আছে, ভক্তিবিনোদ ঠাকুর বললেন, রুগীছে রুগী মেলে করে রোগ বাদ। তারপরে মানে রুগীর সঙ্গে রুগীর দেখা হলে রোগ নিয়ে আলোচনা করে। সাধুছে সাধু মেলে করে শাস্ত্রবাদ। যে প্রকৃত সাধু হবে, যে সাধুর সঙ্গে সাধুর মিলন হলে সে শাস্ত্রের কথা বলবে। আর মূর্খ ছে মূর্খ মেলে করে মোকা ঘুষা, মানে মূর্খের সঙ্গে মূর্খ মেলে মারবাড়ি দিয়ে যাবে। এই হলো ভক্তিবিনোদ ঠাকুর বলছেন এরকম। আর ব্যবসায়ীর সাথে ব্যবসায়ীর মিলন হলে ব্যবসার কথাই বলবে। সমাজে এটাই প্রথা চলে আসছে। কিন্তু আমাদের এই সমাজে আমরা যারা সাধু আছি তারাও দেখছি সাধু চেয়ে সাধু মেলে শাস্ত্রবাদ হয় না, জড়জাগতিক কথা নিয়েই আলোচনা হয়। এরকম আমাদের সাধুর সঙ্গে আরেকজন সাধুর মিলন হলে আমরা কি বলি এরকম, প্রভু আজকে কি মঙ্গলারতিতে পরে কত মালা জপ করছেন, প্রভু আমি আজকে ভাগবতম পড়ছিলাম, এত সুন্দর সুন্দর কিছু আলোচনা করেছিলেন প্রভুপাদ, একেবারে হৃদয় ছুঁয়ে গেছে। যদি সেই বক্তব্য বলে, হ্যাঁ বলুন তো কী আলোচনা হয়েছিল। মা আমরা কোনো কিছু এরকম শাস্ত্রীয় কিছু আমরা যে সাধুরা এই জড়জগতে আমরা যে সাধুরা আছি এরাও বলি না। একজনের সঙ্গে দেখা হলে, প্রভু ভালো আছেন, ভালো থাকবো কি করে, দেশের যে পরিস্থিতি হয়ে গেল, রাজনীতির কথা শুরু হয়ে গেল, ভয়ে প্রভু ঘুমাইতে পারি না। কিন্তু শাস্ত্রের কথা আমাদের আলোচনা নেই। তা আমাদের যদি সাধু হই তাহলে সাধু সে সাধু মেলে করে শাস্ত্রবাদ। আমাদের সাধুর সঙ্গে আর এক সাধুর দেখা হলে আমাদের ভাবটা কেমন হওয়া উচিত। আমাদের একটা হিন্দিতে একটা প্রবাদ বাক্য আছে, সেটা হচ্ছে 4 মিলে 64 খিলে 20 করে করজোড়, হরিদাস সে হরিদাস মেলে 7 করো নাচে অনুক্ষণ। 4 মিলে আমরা একজনের সঙ্গে আরেকজনের দেখা হলে 2 চোখ আর 2 চোখের 4 চোখের মিলন হয়, 4 মিলে হয় কি না। আর যার ভগবান চোখ একটা নিয়ে গেছে তার একটা চোখ কম আছে, কিন্তু সাধারণভাবে আমরা দেখি 2 চোখ আর 2 চোখের মিলন হয়। 4 মিলে 64 খিলে, আমাদের 32টে দাঁত, একজনের 32টে দাঁত আরেকজনের 32টে দাঁত। খিল মানে দাঁত, আমরা দাঁত বের করে হেসে দেই। 4 মিলে 64 খিলে 20 করে করজোড়, হাত জোড় করি না, এটা 20, 10 আর 10 20, 5 আর 5 10 আর 10 আর 20, 20 করে করজোড়। হরিদাস সে হরিদাস মেলে, হরির দাস, আমিও হরির দাস আপনিও হরির দাস।
সবাই তো দাস, ভগবানের দাস আমরা। হরিদাস সে হরিদাস মেলে 7 করোড় নাচে অনুক্ষণ। আপনার শরীরে 3.5 কোটি লোমকূপ আছে, আমার শরীরেও 3.5 কোটি লোমকূপ আছে। এরা যদি আনন্দে নৃত্য করে, শিহরণ জাগে শরীরে, তাহলে না সাধুসঙ্গ। আর না হলে কী করে সাধুসঙ্গ হলো? আর আমরা যদি এরকম দেখি, এক সাধুকে দেখি আর এক সাধু বলে দেখা না হলেই ভালো হতো, কী যত্ন দেখা হলো, এরকম যদি হয় তাহলে কি সাধুসঙ্গ হবে? তা আমাদের এই ধরনের সাধুসঙ্গ হওয়া উচিত। 4 মিলে 64 কিলে 20 করে করজোর। হরিদাস সে হরিদাস মেলে 7 করোড় নাচে অনুক্ষণ। সাধুকে দেখলে এত আনন্দ লাগবে, আমার কি সৌভাগ্য আছে, সাধু দর্শন হলো, আমার সারা দিনটা আজকে ভালো যাবে। এই ধরনের মনোভাব যদি না আসে তাহলে কি আর সাধুসঙ্গ হবে? সাধুসঙ্গ হবে না। আমাদের ভাবটা এরকম থাকার দরকার, সাধুসঙ্গ আমাদের এই। আর এটা কিভাবে আসবে? এই ভাবটা কিভাবে আসবে? এই ভাবটা আসবে আমরা যদি এই কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরিনাম আমরা ঠিক মতো করি, তাহলে নয় ভাব আসবে। নাহলে কি আসবে? ছিল প্রভুপাদ আমাদেরকে দেখে শিক্ষা দিয়েছেন। প্রভুপাদ আমাদেরকে একেবারে একজনের সঙ্গে আরেকজন দেখা হলে আমরা কি বলি? হরে কৃষ্ণ প্রভু। হাত কিন্তু এমনি উঠে যায়, জোর হয়ে যায়, আর মাথাটাও নিচু হয়ে যায়। আমরা কি কখনো বলি হরে কৃষ্ণ প্রভু? মাথা উঁচু করে বলি? মাথাটা কিন্তু নিচু হয়ে যায় আর হাতটাও জোর হয়ে যায়, অটোমেটিক। মুখে হরে কৃষ্ণ চলে যায়। আমি এত বলছি যে এখানে হরে কৃষ্ণ বলো না, এখানে সবাই মুসলমান আছে, সবাই আছে, তা আর কেউ ওটা মানছে না। না না, ওই মুখে আছে হরে কৃষ্ণ, ভক্ত দেখা হলে হরে কৃষ্ণ। তো এটা প্রভুপাদ আমাদের শিক্ষা দিয়েছেন, হরে কৃষ্ণ, এইটা প্রভুপাদ আমাদেরকে শিক্ষা দিয়েছেন মাথা নত করতে। একটা কথা আছে, হইলেও সর্বগুণে গুণী মহাশয়, প্রতিষ্ঠা ছেড়ে করো অমানি হৃদয়। আমাদের এই প্রতিষ্ঠা ছাড়তে হবে। আমাকে মান সম্মান দিচ্ছে না, আমাকে বড় আসন দিচ্ছে না, আমাকে সবার সামনে বড় করে পরিচয় করে দিচ্ছে না, এটা আমাদের ছাড়তে হবে। প্রতিষ্ঠা ছেড়ে করো অমান হৃদয়। মান সম্মান দেখ আর না দেখ কিছু যায় আসে না, কোনো ব্যাপার না। এইরকম ভাব হলেই নয় আমাদের সাধুসঙ্গ হবে, না হলে কি হবে? এটা মহাপ্রভুর লীলায়, এটা মহাপ্রভু সবাইকে শিক্ষা দিয়েছেন। আমি মহাপ্রভুর একটা লীলা বলি। মহাপ্রভু যখন লেখাপড়া করতেন গঙ্গাদাস পণ্ডিতের আশ্রমে, তৎকালীন সময় নবদ্বীপের গঙ্গাদাস পণ্ডিতের পাঠশালা ছিল সবচাইতে বড় পাঠশালা। তখনকার নবদ্বীপকে বলা হতো অক্সফোর্ড অফ বেঙ্গল, বাংলার অক্সফোর্ড। নবদ্বীপ ছিল সারা পৃথিবীর মধ্যে সবচাইতে একেবারে শিক্ষার জায়গা, উচ্চ শিক্ষার জায়গা। যখন আমরা এখন লন্ডনে যাই, আমেরিকায় যাই, কানাডায় যাই, এরকম তখনকার সময়ে ছিল নবদ্বীপ। এর আগে ছিল মিথিলা, তারপরে আসলো নবদ্বীপ। তখন সমস্ত জায়গা থেকে সবাই এই নবদ্বীপে এসে পড়াশোনা করত। তখন পড়াশোনা করতো জ্ঞান অর্জনের জন্য, চাকরির জন্য নয়। এখন আমরা পড়াশোনা করি চাকরির জন্য, ভালো চাকরি পাবো, ভালো টাকা পয়সা ইনকাম করতে পারবো, স্ত্রীপুত্র নিয়ে সুখে শান্তিতে বাস করতে পারবো, এটাই আমাদের এখন উদ্দেশ্য। কিন্তু আগে এরকম উদ্দেশ্য ছিল না, আগে ছিল জ্ঞান অর্জন করবে, জ্ঞান অর্জনের উদ্দেশ্য। তা রঘুনাথ শিরোমণি একজন মানে ছাত্র, সে মিথিলা থেকে পিএইচডি করেছে। মানে মিথিলার সর্বোচ্চ পড়াশোনা শেষ করে যখনই উনি শুনেছেন যে নবদ্বীপ হচ্ছে সবচাইতে শিক্ষা দীক্ষায় সবচাইতে উন্নত জায়গা, উনি তখন চলে আসছেন নবদ্বীপে গঙ্গাদাস পণ্ডিতের আশ্রমে। তখন গঙ্গাদাস পণ্ডিতের আশ্রমে হাজার হাজার ছাত্ররা লেখাপড়া করত এবং মহাপ্রভু করতেন। সবচাইতে কনিষ্ঠ মানে ছোট ছিলেন, ছাত্র ছিলেন শ্রীমান চৈতন্য মহাপ্রভু।
তখন তো চৈতন্য মহাপ্রভু নিমাই পণ্ডিত, আর উনি পাণ্ডিত্যও অর্জন করেছিলেন। কেশব কাশ্মীরি পরাজিত করছিলেন, আর যখন কেশব কাশ্মীরকে পরাজিত করেন তখন নবদ্বীপের সমস্ত পণ্ডিতরা একেবারে নিমাই পণ্ডিতের নিমাই পণ্ডিতের চরণে আসে আশ্রয় নিয়েছিলেন যে না এই সবচেয়ে বড় পণ্ডিত। আর কিন্তু যখন শুনেছেন নবদ্বীপের পণ্ডিতরা যে কেশব কাশ্মীরে আসছেন এই নবদ্বীপে, তখন নবদ্বীপের সমস্ত বড় বড় পণ্ডিতরা পালিয়ে গেছিল, কিন্তু নিমাই পণ্ডিত পালায়নি, উনি ছিলেন। আর সবাই মনে করেছিল নিমাই তো থাকবে, ও নিমাইকে যদি হারায় আমরা বলবো যে একটা দুধের শিশুর কাছে হারিয়ে গেছে, দুধের শিশুটা হেরে গেছে, তাতে আমাদের কোনো মান সম্মানের কোনো ক্ষতি হবে না। আর আমরা যদি হেরে যাই তাহলে আমাদের মান সম্মান লাগবে, এজন্য আমরা পালিয়ে যাই, হারাবে নিমাইকে হারাবে। তা নিমাই পণ্ডিত এমন হারালেন এই কেশব কাশ্মীরে, একেবারে হারালেন একেবারে নিমাই পণ্ডিতের চরণে আত্মসমর্পণ করে তাকে আত্মসমর্পণ করলেন। মানে এরকম না যে হেরে গেছে চলে গেল, একেবারে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করলেন এবং নিমাইকে ভগবান জ্ঞানের শ্রদ্ধা করলেন। হ্যাঁ, সাধারণ কেউ না, স্বয়ং ভগবান। তাও কে বললেন? মা সরস্বতী স্বপ্ন গেলেন, তুই যার কাছে হেরেছিস এ সাধারণ কেউ না, এ আমার স্বামী। এইরকম মা সরস্বতী যেই বললেন, আর সেই কেশব কাশ্মীরি এসে মহাপ্রভুর চরণে, নিমাই পণ্ডিতের চরণে আত্মসমর্পণ করলেন। তাই মহাপুরুষ সময় মহাপ্রভু এমন এমন জায়গাতে হাত দিতেন, একটা কথা আছে না, মারিত গন্ডার লুঠিত ভাণ্ডার, মারলে গন্ডার মারব, গন্ডার মারলে সব শেষ চলি, আর লুট করলে ভাণ্ডার লুট করবো। মহাপ্রভু এইভাবে যেখানে যেখানে আক্রমণ করেছেন বড় বড় লিডারদেরকে ধরেছেন, ধরেছেন। আর সেইভাবে আমাদের নরোত্তম দাস ঠাকুর, আমরা গতকাল নরোত্তম দাস ঠাকুর করেছিলাম, নরোত্তম দাস ঠাকুরও যাকে বড় বড় মানে একেবারে পণ্ডিত ব্যক্তিদের দীক্ষা দিতেন, বড় রাজাকে দীক্ষা দিয়ে সেই নরোত্তম দাস ঠাকুরের চরণে আশ্রয় নিতেন, আমরা দেখতে পাই। তো মহাপ্রভুর আদর্শ শিক্ষা নরোত্তম দাস ঠাকুর গ্রহণ করেছিলেন। তা যাই হোক, তা মহাপ্রভুর ওখানে লেখাপড়া করছেন, মহাপ্রভুর বয়স 12 কি 13। তা মহাপ্রভু ক্লাসে এত ভালো ছেলে, মানে এত ভালো বোঝেন, ওনার মতো আর কেউ বোঝেন না। যখন গঙ্গাদাস পণ্ডিত পাঠশালা থেকে চলে যান ওঠা কাজে, আর তখন নিমাই পণ্ডিত নিজেই ক্লাস দেওয়া শুরু করে দেয়, আর মনে হয় যে এই গঙ্গাদাস পণ্ডিতের থেকেও বেশি ভালো ক্লাস দিচ্ছেন, ভালো করে বুঝান। আর বলি কী ব্যাপার, এত পারে কেন? আর ওখানে এমন এমন বয়স্ক ছাত্র ছিলেন, যেমন ওখানে মুরারি গুপ্ত, তারপরে মুকুন্দ দত্ত, বাসুদেব দত্ত, বাসু ঘোষ, তারপরে আরও অনেকেই লেখাপড়া করতেন। তা ওই রঘুনাথ শিরোমণির একটা অহংকার ছিল। রঘুনাথ শিরোমণি সবসময় ভাবতেন আমি পিএইচডি করে আসছি, মানে একই বিষয়টা একই, উনি পিএইচডি করে আসছেন, তা আমি পারি না ও পারে কেন? মানে আমি যেটা পারি না, আমি একবার পিএইচডি করে আইছি এই বিষয়ের উপরে, আর আমি পারি না এই নিমাই পারে কেন? তার মধ্যে একবারে গাত্রদাহ হতো। যখনই নিমাইকে দেখত তখন তার শরীর জ্বলত যে আমি পারি না ও পারে কেন। একটা কথা আছে, দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি। যাকে ভালো না লাগে, মুখে কথা না বললেও একবারে শরীর জ্বলে ওঠে, কেন দেখা হলো, কেন এরকম আমাদের ভাবটা আছে। আমরা দেখি, আমি এটা দেখছি ইন্ডিয়াতে গাড়ির পেছনে লেখা থাকে, বাসের পেছনে দেখছিলাম, দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি। তা ওইটা আমি দেখছি এরকম, যাকে ভালো লাগে না তাকে দেখলেই মনে হয় কেন আমার সামনে আসলো, না হলে দেখব। কিন্তু এই রঘুনাথ শিরোমণির প্রত্যেক দিন নিমার সঙ্গে দেখা হতো, আর নিমাই দেখে ওদের শরীর জ্বলতো যে ও এত পারে, আমি পারি না কেন। এইভাবে মুখে বলে না, কিন্তু এইভাবে তার শরীর জ্বলতে থাকে।
যে তার অহংকারটা হচ্ছে যে আমি পিএইচডি করে এসেছি, এই অহংকার তার। তা এখন কি হলো, একদিন এই রঘুনাথ শিরোমণি চিন্তা করছেন, বলছেন, নিমাই, আচ্ছা তুমি কখন পুঁথি পড়ো? তখন বইকে বলো তো পুঁথি, তা আমি তো কখনো দেখি না তুমি পুঁথি পড়ো। আর রঘুনাথ শিরোমণি বাড়ি যেয়ে খোঁজ নিয়েছে পুঁথি পড়ে কিনা, বাড়িতে পুঁথি আছে কিনা। নিমাই পণ্ডিতের মা আর বাবা বলছে ওর তো পুঁথিই নেই। তাহলে বাড়িতে পুঁথি নেই, এই পাঠশালায় পুঁথি পড়ে না, সারাদিন হাসি রহস্য আর এই গঙ্গায় স্নান করেই কাটে সারাদিনটা, তা পুঁথি পড়ে কখন? নিমাই বলছে, নিমাই তুমি কখন পুঁথি পড়ো? আর তুমি এত পারো, আমি পারি না, আমি পিএইচডি করে আসছি, আমি পারি না, তুমি এত পারো কেন? তোমার সঙ্গে কে থাকে, তোমাকে কে সাহায্য করে? বলে আমাকে সাহায্য করে মা সরস্বতী। আর যে বলছে মা সরস্বতী সাহায্য করে, তার বলে হ্যাঁ হ্যাঁ, তোমার মা সরস্বতী খাই কাজে তোমাকে এসে এখানে সাহায্য করবে। তখন বলে চলে গেছে, ওই দিন আর কোনো কথা হয়নি। পরের দিন বলছেন, নিমাই তোমাকে এখানে কথা বলবো ভাবছিলাম, আজকে কি বলবো? বলে হ্যাঁ, বলে ফেলো। আমি শুনেছি তুমি একটা পুঁথি লিখেছ, হরে কৃষ্ণ, ঘুমাবে না, পুঁথি লিখেছ। তা সেই পুঁথিটার নাম হলো চিন্তামণি দিধিতি। তা ওই পুঁথিতে কি লিখেছ আমাকে একটু বলবে? তখন বলছেন, হ্যাঁ পুঁথিটা লিখেছি, তুমি জানতে চাও পুঁথির মধ্যে কি লিখেছি? বলে হ্যাঁ, আমি একটু জানতে চাই। তা কে? নিমাই পণ্ডিত বলছেন, হ্যাঁ ঠিক আছে, তোমাকে আমি জানাবো। কালকে যখন গঙ্গা পার হব, তখন তোমাকে এই নৌকা যখন গঙ্গাটা পার হব, তখন ওই পুঁথির থেকে পড়ে তোমাকে শোনাবো। হ্যাঁ ঠিক আছে। এখন রঘুনাথ শিরোমণি ভাবছে, এই পুঁথিটা এখনো প্রকাশিত হয় নাই, ও কি বলবে? সন্দেহ হচ্ছে, ও কি বলবে? তার সবসময় ওর সন্দেহ। তা আবার চিন্তা করছে, দেখা যাক কি হয়। তা এখন নৌকায় যেই উঠেছে, তখন বসেছেন, তখন রঘুনাথ শিরোমণি বললেন, নিমাই তুমি কি পুঁথিটা এনেছ? বলে হ্যাঁ এনেছি, আমার ঝোলার ভিতরে। কোথায় রেখেছ? ঝোলার ভিতরে। আগে কিন্তু ব্যাগ ছিল না, আগে কাপড় দিয়ে ঝোলা তৈরি করতো, ওই ঝোলার মধ্যে সব কিছু রাখতো, আগে কোনো ব্যাগ ছিল না। তা যাই হোক, তা এখন ব্যাগ হয়েছে, সুন্দর ব্যাগ। আর আগে সমস্ত বোঝা নিত গাধার পিঠে করে, বেশি ওয়েট জিনিস, গাধার পিঠে। এখন গাধা নেই, গাধা সব শেষ, গাধাকে এখন দেখা যায় না। এখন আমরাই গাধা হয়ে গেছি। কি করে? এখন আমরা ব্যাগটা পিঠে ঝুলাই যাই না, সমস্ত ব্যাগগুলো এখন পিঠে। আগে তো হাতে করে নিতাম, এখন শোল্ডার ব্যাগ আমাদের পিঠে থাকে। তা ওই ব্যাগটার নাম গাধা হওয়া উচিত ছিল, বা যাই হোক। তাও ওই এখন ওই ব্যাগের নাম কিন্তু এখন ওই গাধার ব্যাগ নাম দেবে না, দেশে কি ক্যামেল, স্যামসোনাইট, প্রেসিডেন্ট। তা কখনো যদি এই ব্যাগটার নাম অ্যাস দিত বা গাধা দিত, তাহলে কেউ ব্যাগটা কিনতো না, ব্যাগটা আর কিনতো না। যাই হোক, আমরা এখন গাধার মতো বুঝাবো, বই নিয়ে যাক না, হাতে আর বই না, পিঠে নেই। তো এইভাবে রঘুনাথ শিরোমণি বলছেন, বইটা পড়ো। তা নিমাই পণ্ডিত বইটা পড়েছে, মাত্র 3 লাইন পড়েছে, আর রঘুনাথ শিরোমণি হাউমাউ করে কান্না করছে। বলে তুমি কান্না করছো কেন? নিমাই পণ্ডিত, তুমি কান্না করছো কেন? বলে নিমাই তুমি যে বইটা লিখেছ, আমিও ওই বইটা লিখেছি, তাতে কান্নার কি আছে? তাতে কান্নার কি? তুমি কেন কান্না করছো? বলে তুমি 3 লাইনে যে সমাধান দিয়েছ, আমি 30 পৃষ্ঠাও তার সমাধান দিতে পারিনি। রঘুনাথ শিরোমণির একটা উদ্দেশ্য ছিল, ওই বইটার থেকে শুনে কিছু সংশোধন করবে নিজের বইয়ে, কিন্তু এখন দেখছেন
যে 3 লাইন পড়ার পরে এ আর সংশোধন করার কিছু নেই, নিমাই যেটা লিখেছে তার ধারের কাছেও আমি নেই। তো এই জন্যেই বলছে, এই জন্য আমি বল তাহলে কান্নার কি আছে? তুমি তো সমাধান তো দিয়েছো, 30 পৃষ্ঠা না দাও 60 পৃষ্ঠায় দিয়েছো তো। বলে না, আমি ওর জন্যে কান্না করি নাই। বলে তাহলে কী জন্যে কান্না করছো? বলে তোমার বইটা যদি বাজারে চলে আমার বইটা চলবে না, এই জন্য আমি কান্না করি। কত স্বার্থপরের মতো কথা। তোমার বইটা যদি বাজারে চলে তাহলে আমার বইটা চলবে না, এই জন্যেই আমি কান্না করছি। ও, এই নিয়ে তুমি ভাবছো? ঠিক আছে, তোমার বইটা যাতে বাজারে চলে সেই ব্যবস্থা আমি করব। আর নিমাই কি করলেন, ওই পুঁথিটা কিন্তু আর আগে তো হাতে লিখত, আগে তো কম্পিউটার ছিল না। আর তখন ওই পুঁথিটা 2 হাত দিয়ে ধরে একবার গঙ্গায় ফেলে দিলেন। যখনই গঙ্গায় ফেলে দিলেন তখনই আবার হাউমাউ করে কান্না করছেন। কে? রঘুনাথ শিরোমণি। এই রঘুনাথ, তুমি কান্না করছো কেন? বলে তুমি যে বইটা ফেলে দিলে, এতে যে আমাদের কত ক্ষতি করলে, তা ওইটা ভেবে আমি কান্না করছি। তা বলছে যে আমি আর কান্না করছি কী জন্যে? যে আমি যতদিন তোমাকে দেখেছি ততদিন তোমাকে আমি হিংসা করেছি। তোমাকে দেখতাম আমার শরীরটা জ্বলতো, কেন দেখা হয়, কেন ও এত পারে আমি পারি না কেন? আজকে থেকে মনে হলো যে তুমি সাধারণ কেউ না, সাধারণ মানুষ এই ত্যাগ করতে পারে না। তুমি হয়তো মহাপুরুষ, নাহলে ভগবান, নাহলে ভগবানের প্রতিনিধি। আজ থেকে তোমার প্রতি আমার শ্রদ্ধা ভক্তি এত বেড়ে গেল। আর আজ থেকে আমি ঘোষণা করলাম, যতদিন তুমি থাকবে ততদিন তোমার সঙ্গে থাকবো, এবং তোমার আমি দাসের দাস অনুদাস হয়ে তোমার সেবা করে বাকি জীবনটা আমি কাটিয়ে দেব। তা এই কথা বলেন। কিন্তু এটা হচ্ছে শিক্ষা, মহাপ্রভুর যে শিক্ষা, ত্যাগের শিক্ষা। যে মহাপ্রভু ভগবান হয়েও উনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে এইভাবে আমাদেরকে ত্যাগ করতে হবে, এইভাবে প্রতিষ্ঠা ত্যাগ করতে হবে। হইল সর্বগুণে গুণী মহাশয়, প্রতিষ্ঠা ছেড়ে করো অমানী হৃদয়। আর এই রঘুনাথ শিরোমণিকেই এই শিক্ষাটা উনি দিলেন। তাতে আমাদেরও শিক্ষা নেওয়া উচিত। আমরা যদি কোথাও প্রচারে যাই, সেই এলাকায় যদি আর একজন ঢুকে পড়ে, কেন ঢুকলো, কেন আসলো, কেন প্রচার করবে? আমার এরিয়ায়, এটা হলো আমার এরিয়া, এখানে কেউ আসতে পারবে না, আমি যা করো তাই করো, আমার 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 আমি প্রতিনিধিত্ব করবো, আর কেউ করবে না। এটা আমাদের মনোভাব থাকে। কিন্তু এই মনোভাব সম্পূর্ণ ত্যাগ করতে হবে। একজন যদি প্রচারক আসে, সে যদি ভালো করে তাহলে তাকে সহযোগিতা করতে হবে। আর আমি আমার থেকে সে ভালোও করতে পারে, বা খারাপই নয়, আমার থেকে নয় খারাপ প্রচারক হলো। প্রচারক আবার খারাপ না, প্রচারক তো প্রচারকই। সে আবার ভালো প্রচারক আর খারাপ প্রচারক হয় নাকি? যারা প্রচারক তারা ভগবানের কথা ঠিক ঠিক মতো বলবে, আর যারা প্রচারক না তারা ভগবানের নিন্দামন্দ করবে। তা সেটা তো প্রচারক না, আমাদের ভাষায় সেটা প্রচারক না। প্রচারক হচ্ছে, আমাদের প্রচারক হচ্ছে প্রভুপাদের নির্দেশিত পন্থায় গুরু গৌরাঙ্গের নাম প্রচার করবে, সেই হলো প্রচারক। তা আমাদের এইরকম ভাব রাখা উচিত নয়। তা আমরা রঘুনাথ শিরোমণির কাছ থেকে, আমরা মহাপ্রভুর কাছ থেকে আমরা এই শিক্ষা পেলাম যে কী করে আমাদের অমানী হৃদয় করতে হবে। যাই হোক, তা মহাপ্রভুর এরকম শিক্ষা অনেক দিন, মহাপ্রভু অনেক শিক্ষা দিয়েছেন আমাদেরকে। মহাপ্রভু প্রত্যেকটা লীলায় আমাদের শিক্ষা, প্রত্যেকটা লীলায়। মহাপ্রভু একদিন পুরীধামে ছিলেন, ওখানে পুরীধামে ছিলেন। তা মহাপ্রভু যখন পুরীধামে থাকতেন, বঙ্গদেশ থেকে হাজার হাজার লোক যেতেন মহাপ্রভুকে দর্শন করতে এবং রথযাত্রা অনুষ্ঠান করতে দেখতে, এবং সেখানে থাকতেন। যেতে লাগতো 1 মাস, আসতে 1 মাস, 4 মাস থাকতেন। তা 4 মাস সেখানে অবস্থান করতেন। পরে মহাপ্রভুকে ছেড়ে তারা আসতে চাইতো না, তা মহাপ্রভুর সঙ্গে থাকতে চাইতেন। মহাপ্রভু তাদেরকে পাঠিয়ে দেন, যাও যাও, তোমাদের এখন সময় হয়ে গেছে, তোমরা এখন বাড়িতে যাও, সংসার ধর্ম করো এবং প্রচার করো, যাও। এভাবে মহাপ্রভু যখন পাঠিয়ে দিতেন, তখন তাদের কান্নায় এসে হতো যে মহাপ্রভুকে ছেড়ে তারা আসতে চাইতেন না, মহাপ্রভুর প্রেমে তারা পড়ে যেতেন, এই জন্য আসতে চাইতেন না। তখন মহাপ্রভু যখন ভক্তরা আসতেন,
মহাপ্রভু নিজে দাঁড়িয়ে থেকে চন্দন ধূপ দীপ দিয়ে তাদেরকে স্বাগত জানাতেন। ভগবান হয়েও ভক্তদেরকে এই শিক্ষা দিয়েছেন। এই জন্যেই আমাদের ভক্তরা কোথাও গেলে, কোনো মন্দিরে গেলে সবাইকে স্বাগত জানায়, আমরা দেখতে পাই বিভিন্ন জায়গাতে স্বাগত জানায়, কারণ এটা মহাপ্রভুর শিক্ষা, এটা নতুন কোনো শিক্ষা নয়। প্রভুপাদের মহাপ্রভুর শিক্ষাটাই আমাদের সামনে তুলে ধরেছে। আর যখন ফিরে আসতেন তখনও মহাপ্রভু দাঁড়িয়ে থেকে তাদেরকে মানে বিদায় দিতেন। একদিন মহাপ্রভুকে সবাইকে বিদায় দিচ্ছেন, তা ওখানে আছে মুকুন্দ সরকার ঠাকুর, রঘুনন্দন সরকার ঠাকুর, নরহরি সরকার ঠাকুর, আরও অনেকে, অদ্বৈত প্রভু আছেন, নিত্যানন্দ প্রভু আছেন, বক্রেশ্বর পণ্ডিত, মুকুন্দ দত্ত, বাসুদত্ত, সমস্ত মহাপ্রভু পারিষদবর্গরা আছে। তা এখন মহাপ্রভু বলছেন মুকুন্দকে, বলো তো মুকুন্দ, কে কার পিতা, কে কার পুত্র? তখন মুকুন্দ টের পেয়েছে মহাপ্রভু কি বোঝাতে চেয়েছেন। প্রভু, আপনি তো সব জানেন, তাহলে কেন আবার আমার মুখ থেকে আপনি শুনতে যাচ্ছেন এটা? আপনি তো সব জানেন। তখন না 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 মুকুন্দ, তুমি বলো কে কার পিতা, কে কার পুত্র? তখন মুকুন্দ বলছেন, রঘুনন্দন হচ্ছে আমার পিতা, আমি হচ্ছে ওর পুত্র। এর মহাপ্রভু বলছেন, এ কি বলছো? রঘুনন্দন তোমার ছেলে, তা তোমার পিতা হলো কি করে? প্রভু, আমার যতটুকু কৃষ্ণ ভক্তি হয়েছে, কৃষ্ণ প্রেম হয়েছে, একমাত্র ওই রঘুনাথের কাছ থেকে আমি শিক্ষা পেয়েছি। আমি ওর কাছ থেকে শিক্ষা পেয়ে ভগবানের প্রতি আমার ভক্তি শ্রদ্ধা হয়েছে, তাহলে হতো না। তখন এটা থেকে আমাদের কি শিক্ষা? আমরা যে কোনো ছোট লোকের কাছে, ছোট বয়সে ছোট হোক বা শিশু হোক, তাদের কাছ থেকেও আমাদের এই শিক্ষার প্রয়োজন আছে, কারণ আমরা এই শিক্ষা তারা পেতে পারি। জানি না কৃষ্ণ অধিষ্ঠান সর্বজীবে সদা, কৃষ্ণ সবার মধ্যে আছে। এই জন্য মনে করতে হবে না ওই যে ভালো ভাগবত পাঠ দিতে পারে তার কাছ থেকে এই সব কিছু পাওয়া যাবে, আর যে কনিষ্ঠ ভক্ত ভাগবত পাঠ দিচ্ছে ওর কাছ থেকে পাওয়া যাবে না, এটা ভাবা যাবে না। যে কোনো কাছ থেকে, অনেকের ছেলের জন্যে তারা কৃষ্ণ ভাবনায় এসেছে, মেয়ের জন্যে কৃষ্ণ ভাবনায় এসেছে, এরকম হাসছে। তখন এই মুকুন্দ সরকার ঠাকুর বলছেন, আমার পিতা হচ্ছে ওই রঘুনন্দন, কারণ ওর জন্যেই আমি এই কৃষ্ণ ভাবনায় এসেছি এবং আমার কৃষ্ণ প্রেম আমার মধ্যে জাগ্রত হয়েছে। তা এখন কীভাবে কৃষ্ণ প্রেম হলো সেটা আমি বলি। তা এখন কৃষ্ণ প্রেম আসছে এরকম যে একদিন এই মুকুন্দ সরকার ঠাকুর বলছেন এই রঘুনন্দন সরকার ঠাকুরকে, ও তখন বয়স 7 বছর বয়স, তখন বলছেন, রঘুনন্দন বাবা, আমি তো একটু পুরীতে যাব, তা তুই গোপীনাথকে খাওয়াস, মানে ওনার আরাধ্য দেবতা ছিল গোপীনাথ, তুই গোপীনাথকে খাওয়াস। তা এই কথা বললে তখন রঘুনন্দন বলছেন, আমি গোপীনাথকে খাওয়াবো কী করে? আমি তো মন্ত্রতন্ত্র জানি না বাবা, তুমি দেখি তুমি মন্দিরে যাও, ভগবানকে ভোগ দাও, কত মন্ত্রতন্ত্র বলো, ভগবান খায়, আর আমি তো কিছুই জানি না মন্ত্রতন্ত্র, আমার হাতে কি ভগবান খাবে? তখন মুকুন্দ সরকার ঠাকুর বলছেন, খাবে খাবে খাবে, তুই খালি ভগবানকে হাত জোড় করে বলবি, ভগবান তুমি ভোগ গ্রহণ করো, ভগবান দেখবি খাবে। তা তুমি বাবা বলছো? হ্যাঁ, আমি যেভাবে আসন দেই, জলের গ্লাস দেই, তারপরে ভোগ তোর মা ভোগ পারস করে দেয়, ভোগটা নিয়ে দেই, ঘন্টা নাড়াই, ঘন্টা বাজাই, তারপর দরজা বন্ধ করে দেই, তারপর কিছুক্ষণ পরে নিয়ে আসি, তুই ওটা করবি। ঠিক আছে, তাই হবে। তা মুকুন্দ সরকার ঠাকুর চলে গেছেন। তা এখন
ওর মা ভোগ রন্ধন করেছেন, ভোগ রন্ধন করে সুন্দর করে পারস করে দিয়েছে, আর বলছে বাবা রঘুনন্দন আয়, গোপীনাথকে ভোগ দে। এইবার রঘুনন্দন চলে গেছে, মন্দিরে ঢুকেছে। বাবা যেরকম ঘণ্টা বাজায়, আসন দেয়, জলের গ্লাস দেয়, তুলসী পাতা দেয়, এইভাবে ও ওই ভোগটা নিয়ে এসে এরকম দিয়েছে এবং ঘণ্টা বাজাইছে, দিয়ে বেরিয়ে আসছে, দরজাটা বন্ধ করে দিয়ে বেরিয়ে আসছে। কিছুক্ষণ পরে যে দরজা খুলেছে, দেখে যেমন ভোগ তেমনই আছে, খায়নি, গোপীনাথ খায়নি। তখন এই রঘুনন্দন বলছেন, গোপীনাথ তুমি কি আমার হাতে খাবে না? বাবা আজকে নেই, বাবা তোমাকে অনেক মন্ত্রতন্ত্র বলে তোমাকে খাওয়ায়, আর বাবার হাতে খাও, আর আমি তো মন্ত্রতন্ত্র জানি না, এই জন্য তুমি আমার হাতে খেলে না গোপীনাথ। গোপীনাথ তুমি খাও। আবার দরজা বন্ধ করে দিচ্ছে, খাও, আমি আবার একটু পরে আসবো। তখন এইভাবে খুব কাকতি মিনতি করছে, গোপীনাথ তুমি খাও। তুমি তো বাবা কিন্তু আসবে না, তোমার না খেয়ে থাকতে হবে, আজকে একটু কষ্ট করে খাও গোপীনাথ, খাও। এইবার ওই রঘুনন্দনের ওই কাকতি মিনতি শুনে গোপীনাথ কথা বলছেন। কি বলছেন? এই আমি খেয়েছি রঘুনন্দন, আমি খেয়েছি, তুই আমি তো পাথরের বিগ্রহ, আমি দৃষ্টি দিয়ে খাই, আমি তোদের মতো এরকম খাই না। তোর বাবার কাছে যেরকম খেয়েছি তোর কাছেও খেয়েছি, তুই যা নিয়ে যা, তোরা প্রসাদ পা। এইবার গোপীনাথ বলছেন, এইবার রঘুনন্দন বলছেন যে পাথরের বিগ্রহ যদি কথা বলতে পারে তাহলে খেতেও পারে। তুমি কথা বলতে পারছো, তুমি খেতে পারবে না কেন? তুমি তো কথা বলছো, তুমি খেতে পারবে না কেন? যে কথা বলতে পারে সে খেতে পারে। না আমি খেতে পারবো না, তুই যা, আমি খেয়েছি, দৃষ্টি দিয়ে খেয়েছি, তুই নিয়ে যা, আমি দৃষ্টি দিয়ে খাই। আর তখন রঘুনন্দন এমন কান্না শুরু করছে, কান্না করতে একেবারে চোখের জলে বুক ভিজে যাচ্ছে। আর এইবার গোপীনাথ আর এই কান্না সহ্য করতে পারছে না, বলে এই তুই কান্না বন্ধ কর, আমি খাচ্ছি। একবারে গোপীনাথ সিংহাসন থেকে নেমে এসে আসনে বসে একেবারে যা ছিল সব চেটেপুটে খেয়ে ফেলেছে, কিছুই নেই। আর ওর তো আনন্দ লাগছে, এত আনন্দ লাগছে যে গোপীনাথ আমার হাতে খেয়েছে, খুব আনন্দ লাগছে ওর, খুব আনন্দ লাগছে। গোপীনাথ আর বসে আছে তো, গোপীনাথ খাচ্ছে, আর খাও, তুমি আনন্দ করে খাও, পেট ভরে খাও, আমার খুব ভালো লাগছে। গোপীনাথ খেয়ে ফেলেছে, আর ওই থালাটা নিয়ে মার কাছে যে, মা থালা নাও, বলে কি রে প্রসাদ কই? বলে গোপীনাথ খেয়ে ফেলেছে। তোর বাবার সঙ্গে আমার এই 24-25 বছর বিবাহ হয়েছে, একদিনও গোপীনাথ খায়নি, আর আজকে তুই এই একদিন খাওয়াতে গেছিস গোপীনাথকে, আর গোপীনাথ সব খেয়ে ফেলেছে? মিথ্যাবাদী, মিথ্যা কথা বলছিস। বলে না মা, মিথ্যা কথা বলি নাই, খাচ্ছিল না। বলে আমি পাথরের বিগ্রহ, আমি খেতে পারি না, আমি যেই বলছি তুমি যে পাথরের বিগ্রহ যদি কথা বলতে পারে খেতেও পারে, এবং আমি কান্না করছিলাম, কান্না শুনে গোপীনাথ বলছে তুই কান্না বন্ধ কর, আমি খেয়ে নিচ্ছি। তা আমি খেয়ে নিয়েছি গোপীনাথ, আমি মিথ্যা কথা বলছি না মা। ঠিক আছে, এখন না খেয়ে থাক। ভগবান যদি গ্রহণ করে তাহলে ভক্তেরা ক্ষুধা থাকে না। এরকম আমরা দেখতে পাই যে ভগবান খেলেন। আমরা ওই একবার দুর্বাসা মুনি 60,000 শিষ্য নিয়ে গিয়েছিল এই পঞ্চপাণ্ডবদের কাছে দুপুরে খাবার খাওয়ার জন্যে, মধ্যাহ্ন ভোজন করার জন্য। তা এখন যখন গিয়েছিল তখন দ্রৌপদীর খাওয়া হয়ে গেছিল। দ্রৌপদীর একটা অক্ষয় পাত্র ছিল, সেই অক্ষয় পাত্র দ্রৌপদী যতক্ষণ না খাবে ততক্ষণ যত লোক আসবে খাওয়াতে পারবে, কোটি কোটি লোক আসলে খাওয়াতে পারবে। কিন্তু এমন সময় দুর্বাসা মুনি গিয়েছেন, রাধা কুঞ্জ বিহারী কি রাধা গিরিধারী,
রাধা গিরিধারী কি, জগন্নাথ বলে সুভদ্রা মহারানী কি। তা এখন বিপদে মধুসূদন, দ্রৌপদী ডাকছেন ভগবানকে, ভগবান তুমি রক্ষা করো, এই দুর্বাসামণি যদি না খেতে পারে আমাদেরকে সব ভস্য করে দেবে রাগে। যখন ভগবান এসেছিলেন, ভগবান এসে কি করলেন, বলে আমার ক্ষুধা লেগেছে। আর দ্রৌপদী বললেন তোমার ক্ষুধা লেগেছে, আমি তো এই দুর্বাসামণিকে কি করে খাওয়ানো যাবে, ভোজন করানো যাবে সেজন্য তোমাকে ডাকলাম, আর তুমি এসে বলছো আমার ক্ষুধা লেগেছে। তোমার অক্ষয়পত্রটা আনো, বলে ওখানে কিছুই নেই, সব ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছে। বলে নিয়ে আসো না, নিয়ে আসে দেখে এক কানা একটা সাগর্ণ লেগে আছে, একটা কণা। ভগবান কি করলেন, দ্রৌপদীর ওই এঁঠো খালেন, আর খেয়ে জল খেলেন, ভগবানের পেট ভরে গেল, ঢেকুর তুললেন, আর দুর্বাসা মুনিরও পেট ভরে গেল, এবং যত শিষ্য ছিল সবার পেট ভরে গেছে। আর তারা আর ফিরে আসেনি এই পঞ্চপাণ্ডবের কাছে খেতে। তা বলছে এখন যে ওখানে যে খেতে পারবো না, ওরা অনেক কিছু জোগাড় যন্ত্র করেছে, তো খেতে পারবো না, লজ্জা পাবো, আমরা চলে যাই, সব চলে গেল। তো আমরা দেখতে পারি ভগবানের যদি পেট ভরে যায়, ভক্তের অটোমেটিক পেট ভরে যায়। সেরকম শুদ্ধ ভক্ত হতে হবে। আমরা তো শুদ্ধ ভক্ত না, যেন আমার পেট ভরে না। আমরা ভোগ রাখি ঠিকই মতো দেই, কিন্তু আমাদেরও খেতে হয়। অবশ্যই আমরা ভগবানের প্রসাদই খাই, আমরা অন্য কিছু খাই না। তো যাই হোক, তা এইভাবে ওই রঘুনন্দন প্রত্যেক দিন ভোগ দেয়, আর প্রত্যেক দিনই গোপীনাথ খেয়ে ফেলে, আর ওরা প্রত্যেক দিনই অনাহারে থাকে। কিন্তু অনাহারে থাকলেও তাদের কোনো ক্ষুধা তৃষ্ণা নেই। এই রঘুনন্দন তো নেই, ও শুধু আনন্দ, ভগবান মানে গোপীনাথ খাচ্ছে, কি আনন্দ। তাই এইভাবে ওর বাবা আসছে 3 দিন পরে, বাবা দূর থেকে হেঁটে আসছে, তো এসে বলছেন ওগো ক্ষুধা লেগেছে, আমাকে খেতে দাও। বলে না না, আমরা 3 দিন উপবাস, আমার 3 দিন খাই না। বলে কেন 3 দিন খাও না, ভোগ লাগাও না তোমরা? বলে হ্যাঁ, তোমার ছেলে এত মৃত্যুক, আমি ভোগ রন্ধন করে দিয়ে দেই পারস করে, আর ও প্রত্যেকদিন এসে বলে গোপীনাথ খেয়েছে। শুনে দেখো তোমার ছেলের কাছে। আর ছেলেকে রাখছে বাবা, বাবা যে এদিকে আয় তো। তখন ডাকছে বাবা ছেলেকে, বলো বাবা কি? আচ্ছা তোর মা বললো তোরা 3 দিন না খেয়ে আসিস, তা তুই বলি, তুই মা বললো গোপীনাথ সব খেয়ে ফেলেছে, তুই বলিস? বলে হ্যাঁ বাবা, আমি প্রথম গোপীনাথকে তোমার মতো ভোগ দিয়েছি, তা আমি দরজা খুলে ভোগ আনতে গিয়ে আমি খুলেছি, আর যে দেখি ভোগ ওইরকমই রয়েছে। তা আমি গোপীনাথকে বললাম, গোপীনাথ তুমি বাবার হাতে খাও, আমার হাতে খাও না কেন? তখন গোপীনাথ আমাকে বলল, তোর বাবার হাতে যেভাবে খাই তোর হাতেও সেভাবে খেয়েছি, আমি তো পাথরের বিগ্রহ, আমি দৃষ্টি দিয়ে খাই, তোদের মতো ওরকম খাই না, যা ভোগ নিয়ে যা, তোরা খা, তোরা প্রসাদ খা। তা আমি ওকে গোপীনাথকে বলছিলাম যে যে কথা বলতে পারে, পাথরের বিগ্রহ যদি কথা বলতে পারে খেতেও পারে, তাতেও খাচ্ছিল না বাবা। আমি যখন কান্না করেছিলাম তখন গোপীনাথ ওই সিংহাসন থেকে নেমে এসে খেয়ে ফেলেছে। তা প্রত্যেকদিনই খায় বাবা, কিন্তু আমার একটু কান্না করতে হয়। তা মুকুন্দ সরকার ঠাকুরের বিশ্বাস হচ্ছে না, কারণ তার কাছে তো কোনদিন খায়নি, তা বিশ্বাস হবে কী করে? তখন কি করেছেন, ওনার স্ত্রীকে বলছেন দেখো তো ঘরে কিছু আছে কি না? বলে আছে, একটা লাড্ডু আছে। তো বলছে লাড্ডুটা নিয়ে আসো তো। লাড্ডুটা এনে দিয়েছে। বলে বাবা এই লাড্ডুটা গোপীনাথকে খাওয়া। বাবার উদ্দেশ্য হচ্ছে ওই দেখবে লুকিয়ে লুকিয়ে খায় কিনা, এটা হচ্ছে উদ্দেশ্য। দেখ তো যা, এই লাড্ডুটা নিয়ে যা, গোপীনাথকে খাওয়া। আর ও আনন্দ সহকারে লাড্ডুটা নিয়ে দৌড়িয়ে চলে গেছে। কোথায় গেছে? মন্দির। গোপীনাথ করছে, গোপীনাথ গোপীনাথ গোপীনাথ, দেখো দেখো দেখো, আমার বাবা তোমার জন্য একটা লাড্ডু দিয়েছে, খাও লাড্ডুটা, খাও লাড্ডুটা খাও। তা গোপীনাথ লাড্ডু খাচ্ছে না। গোপীনাথ আমার কি সব সময় কান্না করতে হবে তোমার খাওয়ানোর জন্য? মানে খাবে কি, দরজাটা বন্ধ, ওর বাবা ছিদ্র দিয়ে তাকিয়ে আছে যে লাড্ডুটা খায় কি না, এই জন্যে তাকিয়ে আছে বাবা, এই জন্যে আর খাচ্ছে না। তারপরে বাবা যে একটু চোখ অন্যদিকে দিয়েছে,
আর তখন দে দে লাড্ডুটা দে, আমি খাই। আর সঙ্গে সঙ্গে লাড্ডুটা দিয়েছে, আর গোপীনাথ লাড্ডু কামড়িয়ে অর্ধেক খেয়েছে, আর অর্ধেক খাতে আছে, আর লাড্ডু খাচ্ছে, চাপে চেপে খাচ্ছে। গোপীনাথ খাও, তুমি খুব ভালো লাগছে, খাও, বাবা তোমার জন্য এনেছে লাড্ডুটা, খাও খাও খাও। আর এদিকে ওর বাবা আবার চোখ দিয়েছে, আর দেখে গোপীনাথ লাড্ডুটা খাচ্ছে, আর দেখে একেবারে দরজা খুলে, মন্দিরের দরজা খুলে ভিতরে আসছে, এসে ছেলেকে জড়িয়ে ধরেছে যে রঘুনন্দন, তুই আজকে আমাকে যা দেখালি যে ভগবান স্বয়ং খায়, নিজে তোর হাত দিয়ে খেয়েছে, এটা দেখে আমার ভগবানের প্রতি বিশ্বাস এত বেড়েছে, তা তুই আমার উপযুক্ত সন্তান, তুই আমাকে ভগবানকে দর্শন করালি। আমি এরকম যে ভগবান নিজ হাতে খায় আমি দেখিনি কোনদিন, তা তুই আমাকে ভগবানের তুই বিশ্বাস জন্মাইলি, তুই আমার পুত্র নয়, তুই আমার পিতা, তুই আমাকে এই ভগবানের প্রতি তোর আমার আগে এরকম বিশ্বাস ছিল, তুমি ভগবানের প্রতি আমার বিশ্বাস সৃষ্টি করলি, তুই আমার সুযোগ্য পুত্র। এইভাবে আলিঙ্গন করছেন নিয়ে। তাই তার মাত্রা হচ্ছে যে এই মুকুন্দ সরকার ঠাকুরের ভগবানের প্রতি অত বিশ্বাস ছিল না, তার পুত্র ভগবানকে খাওয়াইছিল, তাই দেখে তার বিশ্বাস হয়েছিল। যে এই জন্যই বলেছিলেন যে রঘুনন্দন হচ্ছে আমার পিতা, আমি হচ্ছি ওর পুত্র। তা আমাদের যারা কৃষ্ণ ভক্তি শিক্ষা দিয়েছে, আমাদের যাদের কৃষ্ণ ভাবনায় এনেছে, তারাও আমাদের গুরুজন বা তারাও আমাদের পিতার সমতুল্য, তাদেরকে সবসময় সম্মান করতে হবে। যার জন্য আমি এই কৃষ্ণ ভাবনায় এসেছি, যার কৃপাতে আমি কৃষ্ণ ভাবনায় টিকে আছি, যার কাছ থেকে আমি শুনে কৃষ্ণ ভাবনায় এসেছি, সেই কিন্তু আমাদের গুরুজন বা সেই কিন্তু পিতার সমতুল্য। এইভাবে আমাদের সবসময় শ্রদ্ধা করতে হবে। তা এটা শ্রদ্ধা তো করতে হবে, ঠিক আছে। তা আমাদের তো আমরা মন্দিরে থাকি বা গৃহে থাকি, যেখানেই থাকি না কেন, আমাদের ভগবানের প্রতি বিশ্বাস আসবে কোথা থেকে? আমাদের আচার আচরণ তো সেরকম হতে হবে। আমি আগেই বলেছি এই আচার আচরণ আমাদের ঠিক না হলে আমরা কৃষ্ণ ভাবনায় টিকে থাকতে পারবো না। আমরা যে কোনো সময় এই পথ থেকে আমরা সরে যেতে পারি। ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ বলেছিলেন যে আমাদের বাইরের পরিশুদ্ধি থেকে ভিতরের পরিশুদ্ধি বেশি প্রয়োজন। ভিতরের পরিশুদ্ধি যদি না হয়, তাহলে বাইরের এই ডেকোরেশন বেশি দিন থাকবে না। বাইরের ডেকোরেশনটা হচ্ছে আমাদের এই তিলক মালা গলায় দিয়ে আছি আমরা, এই তিলক মালা হচ্ছে বাইরের ডেকোরেশন, ধুতি পাঞ্জাবি পড়ছি, কিন্তু ভিতরের পরিশুদ্ধি যদি না হয়, তাহলে এই বাইরের ডেকোরেশন বেশি দিন থাকবে না। আর ভিতরের পরিশুদ্ধি যদি আমাদের আনতে হয়, আমাদের এই কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরিনাম আমাদেরকে ঠিকমতো করতে হবে, নাহলে আমাদের ভিতরের পরিশুদ্ধি আসবে না। তা হরিনাম যদি আমরা ঠিকমতো করি, আমাদের হরিনাম ঠিকমতো করলে সব কিছু ঠিকঠাক হবে। আমরা হরিনাম যদি ঠিকমতো না করি, তাহলে কোনো কিছুই পড়তে আমাদের আসবে। গুরুদেব কি বলেছেন আমাদেরকে? 4টা নিয়ম কঠিনভাবে পালন করতে বলেছেন। 4টা নিয়ম, 4টা নিয়ম কিন্তু আমরা পালন করছি না তা নয়, পালন করছি। আমি কি 100% করতে পারছি? 100% করতে পারছি? যেমন কে বলছেন আমি 4টা নিয়ম 100% করতে পারছি? কে আপনারা মনে করেন? আমি প্রশ্ন করছি, কে মনে করেন আমি এই 4টা নিয়ম আমি পূর্ণরূপে পালন করছি? হ্যাঁ, আমরা মাছ মাংস খাই না, ঠিক আছে, এটা পালন হচ্ছে। আমরা নেশা করি না, এটা ঠিক আছে, নেশা করি না। তারপরে আমরা জুয়া তাস পাশা খেলি না, কিন্তু এখন দেখছি অনেকেই জুয়া খেলে। কি করে খেলে কেউ দেখে না, মোবাইলে খেলে। মোবাইলে জুয়া খেলতে খেলতে টাকা পয়সা সব শেষ করে দিচ্ছে, আমাদের ভক্তরাই দিচ্ছে, ওরা কেউ দেখে না তো। দেখে মোবাইলে খেলে, একেবারে যা আছে টাকা অ্যাকাউন্টে সব শেষ। আবার আসেও
কিন্তু অধিকাংশ এই সময় চলে যাচ্ছে। এটা কিন্তু খেলছে। হ্যাঁ, তুমি খেলছো না, ঠিক আছে, 3টা নিয়ম ঠিক আছে পালন করছে। আর একটা নিয়ম হচ্ছে অবৈধ স্ত্রী সঙ্গ। লক্ষণের মতো হতে হবে। লক্ষণ 14 বছর সীতাদেবীর সঙ্গে ছিল। লক্ষণ কখনো সীতাদেবীর মুখের দিকে তাকায়নি। তা আমি তো মনে করি লক্ষণই প্রকৃত ব্রহ্মচারী। হ্যাঁ, তা সীতাদেবীর মুখপানে তাকায়নি। একসঙ্গে থেকেছে, একসঙ্গে ঘুরেছে, একসঙ্গে সব কিছু করেছে, কিন্তু সীতাদেবীর মুখের দিকে তাকায়নি। 14 বছর সে নারী মুখ দর্শন করেনি। নিজের স্ত্রীকে রেখে চলে গেলেন বনে দাদারকে সহায়তা করার জন্য। লক্ষণের মতো ভাই হবে? লক্ষণের মতো এরকম ভাই কারো হবে না। আবার লক্ষণের মতো এইরকম কঠোরভাবে লক্ষণ কত কিছু করে, 14 বছর নারী মুখ দর্শন করে নাই, 14 বছর ঘুমায় নেই, 14 বছর খায়নি। লক্ষণ কত তপস্যা করেছে, মানে দাদায় খেতে বলেনি, যেন খায়নি। বলছে রামচন্দ্র বলেছিলেন তোমাকে তো আমি খেতে বলেছিলাম। হ্যাঁ, খেতে বলেছিলে। যখন মাতঙ্গ ঋষির আশ্রমে গিয়েছিলাম, শবরী মাতাজি তোমাকে ফল কামড়িয়ে কামড়িয়ে খেয়ে তোমাকে দিয়েছিল, তুমি খেয়েছিলে। আর ওই আমার ঘৃণা হয়েছিল, ওই লালাগুলো জড়িয়েছিল তো ওই বুড়ির, এই জন্য আমি খাইনি। তুমি আমাকে দিয়েছিলে খা লক্ষ্য, আর আমি ওটা ফেলে দিয়েছিলাম, খাইনি আমি। এই জন্যই তো শক্তিশালী আমার বুকে বিদ্ধ হইল, কারণ আমি বৈষ্ণব অপরাধ করেছিলাম, এই জন্যে বিদ্ধ। জানি শক্তিশালী আমার বুকে বিদ্ধ হতো না। কিন্তু ফল খাইনি, সেই ফলের গাছ থেকে ফল থেকে যে গাছ হয়েছিল, সেই গাছের রস খেয়ে আমার জীবনটা বেঁচেছিল।